মহাভারতের যুদ্ধে নিজের আত্মীয়দের সামনে শত্রু রূপে দেখে অস্ত্র ধরতেই চাইছিলেন না মহাবীর অর্জুন। তারপর কি হয়েছিল সেটাও আপনারা জানেন। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে গীতা পাঠ করে শুনিয়েছিলেন। সম্পূর্ণ গীতা পাঠ করার পর তবে সবচেয়ে বড় ধনুর্ধর অর্জুন নিজের তীর এবং ধনুক তুলে নিয়েছিলেন। ঠিক তেমনি আমার একটা প্রশ্ন আমি বারবার আপনাদের করি, এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে আর কি কি দেখালে, আর কি কি শোনালে তবে তারা তাদের ঘুম থেকে জেগে উঠবে? অবিশ্বাস্য ব্যাপার যেটা ঘটছে এই মুহূর্তে আমাদের রাজ্যে, কিন্তু আমাদের হিন্দু বাঙালিদের ঘুম কিছুতেই ভাঙানো যাচ্ছে না। যাদবপুরে বড় করে গোটা ইউনিভার্সিটি জুড়ে মেরাব বেঁধে আজান এবং ইফতার পার্টি হয়ে গেল। যে যাদবপুর সরস্বতী পুজোও করতে দেয় না ধর্ম নিরপেক্ষতার জন্য, এবং রামনবমীও করতে দেয় না, কোনো হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান করতে দেয় না, সেই যাদবপুরে বড় করে আজান এবং ইফতার পার্টি হলো। এটা নাকি ধর্ম নিরপেক্ষতা? আর কি কি হলো, কে কি বলছেন? সরস্বতী পুজো সাম্প্রদায়িক এবং আজান ইফতারটা কি ধর্ম নিরপেক্ষ? সবটা দেখুন আপনারা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অবিশ্বাস্য দৃশ্য দেখলো এই পশ্চিমবঙ্গের মানুষ। সরস্বতী পুজো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মের অনুষ্ঠান হওয়া উচিত নয়। কারা বলে থাকে? সিপিএম। কোন সিপিএম? সেকুলার ধর্মনিরপেক্ষ সিপিএম। কোন সিপিএম? যে সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মতলায় গরুর মাংস খেয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে। কোন সিপিএম? যে সিপিএম এর নেতারা সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অধিকাংশ সিপিএম নেতা বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কাকে এই পশ্চিমবঙ্গ এসে আশ্রয় নিয়েছে। কেন? কারণ তাদের ধর্ম ছিল হিন্দু, তাই বাংলাদেশ থেকে মুসলিমরা তাদেরকে পেছনে লাত বেড়ে তাড়িয়ে দিয়েছিল। তারা সবকিছু জানে, সব জানে। তাদের বাংলাদেশে জমি ছিল, জমি ভরা ধান ছিল, ঘরে পালুই ছিল, তাদের পুকুর ছিল, পুকুরে মাছ ছিল, সুপারি গাছের বাগান ছিল, ঘরের দরজায় পুঁই শাকের ডাঁটা ছিল, সব তারা মনে রেখেছে। কিন্তু কি কারণে তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে এসে নিজের বাড়ির মান সম্মান ইজ্জত ধর্ম রক্ষা করতে এদেশে পালিয়ে আসতে হয়েছিল? কেন পালিয়ে আসতে হয়েছিল সেটা এই সিপিএম এর নেতারা বলবে না, আপনাদের কোনোদিন বলবে না। তাদের পালিয়ে আসতে হয়েছিল একটাই কারণে, তারা হিন্দু ছিল। এখানে এসে তারা সেকুলার গিরি শুরু করেছে। তারা যাদবপুরে সরস্বতী পুজো করতে দেয় না। কেন? কারণ সরস্বতী পুজো নাকি হিন্দু ধর্মের অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠান। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মের অনুষ্ঠান হওয়া উচিত নয়। সেই যাদবপুরে আজান এবং ইফতার পার্টি হলো বড় করে, সেগুলো কোনো ধর্মের অনুষ্ঠান নয়, সেগুলো একেবারে স্বর্গ থেকে আমদানি করা হয়েছে, চীন থেকে আমদানি করা হয়েছে, রাশিয়া থেকে আমদানি করা স্বর্গীয় অনুষ্ঠান। দেখুন আপনারা। এই অনুষ্ঠানগুলো যখন হয় তখন তৃণমূলের প্রশাসন পারমিশনও দিয়ে দেয়, কারণ সিপিএম তৃণমূল বরাবর এদের ধান্দা হচ্ছে ওই 33% মুসলিম ভোট, যে ভোট কনসলিডেট একত্র। একটা সময় পুরো ভোটটা সিপিএম পেত, এখন পুরো ভোটটা তৃণমূল পাচ্ছে, যেটা হিন্দু ধর্মের ভোটের ক্ষেত্রে কোনোদিন হয় না। কারণ হিন্দুরা আজীবন মূর্খই থাকে, গবেটি থাকে, আর জেগে ঘুমিয়েই থাকে। হিন্দুরা ইরানে মার খেয়েছে, ইরান থেকে পালাতে হয়েছে। হিন্দুরা আফগানিস্তানে মার খেয়েছে, আফগানিস্তান থেকে পালাতে হয়েছে। হিন্দুরা পাকিস্তানে মার খেয়েছে, পাকিস্তান থেকে পালাতে হয়েছে। হিন্দুরা কাশ্মীরে মার খেয়েছে, কাশ্মীর থেকে পালাতে হয়েছে। হিন্দুরা বাংলাদেশে মার খাচ্ছে, বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। তবু এদের কোনো শিক্ষা চেতনা কিচ্ছু হবে না, কোনোদিন হবে না। বাংলাদেশের এত বড় কাণ্ড দেখেও এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দুরা কিচ্ছু শিখবে না। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন সরস্বতী পুজো সাম্প্রদায়িক, আর আজান ইফতার তাহলে কি এগুলো ধর্মনিরপেক্ষ? কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন আপনারা।
এখন প্রথম কথা হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয়, কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেট এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে, এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে। এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নেই, দুজনে মিলে একসাথে মিলে, এই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায়, সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি কি সেকুলার? আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক। এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত। এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট, এরা কমিউনিস্ট নয়, এরা হচ্ছে কমিউনিস্ট। এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি, এদের একটাই কাজ, এটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদিকরণ। সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি লিখেছেন, এটাই লিবারাল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভুরু কুঞ্চিত হয়। কিন্তু এসব কেবলই ধর্ম নিরপেক্ষতা মাত্র। সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলীদের কাছেও বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এসব মুখে কুলুপ। শুভেন্দু অধিকারী মুখ খুললেন, রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি বললেন শুনুন আপনারা। সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ কলেজ হয়েছে, সব মহাবিদ্যালয় হিঙ্গলগঞ্জে হয়েছে, গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে। এবার যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি। নতুন করে করছেন কেন? নগর উপরায় সরস্বতী পুজো হয়, বন্ধ করতে গেছেন আলামিন মন্ডল। আবারও বলি, সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নিবেন না, তৃণমূলের মুসলিমরা এসব করছে। আমাদের অভিযোগ, পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেক। কিন্তু আপনারা কি বলছেন? এই বাংলার জনতা জনার্দন, হিন্দু বাঙালি, জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি, সেকুলার গিরি দেখানো হিন্দু বাঙালি, যারা বিভিন্ন ভাগে বিভক্ত। এই হিন্দু বাঙালিদের মধ্যে সিপিএম আছে, এই হিন্দু বাঙালিদের মধ্যে তৃণমূল আছে, এই হিন্দু বাঙালিদের মধ্যে কংগ্রেস আছে। তারা এখনো চোখ বুজে ঘুমিয়েই আছে। তাদের অধিকাংশ কিন্তু বাংলাদেশ থেকে হিন্দু হওয়ার জন্য এই রাজ্যে পালিয়ে আসছে। যাদের অধিকাংশের পরিবারের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত ধর্ম রক্ষার্থে এই রাজ্যে পালিয়ে এসছে, কিন্তু কোনোদিন একটা শব্দও বলবে না। আর এই দৃশ্য যাদবপুরে দেখছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে গোটা গীতা পাঠ করে শুনিয়েছিলেন। আর আপনাদের আমি প্রতিদিন এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছি, ঠিক কি ঘটছে। সরস্বতী পূজা নিষিদ্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলে, কলেজে, শিক্ষাঙ্গনে। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, আশুতোষ বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, এসবের বিভিন্ন জায়গায় কিন্তু আজান হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে, সরস্বতী পূজা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে তারা আবার পালাবে এই বাংলা থেকে, এবং সেই সঙ্গে আপনাদেরও পালাতে হবে। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলছেন, আমরা 70%, ওরা 30% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। ফিরহাদ হাকিম বলছেন, ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা বেঈমান, তাদের ঈমান ফিরিয়ে আনতে ইসলামের দাওয়াত দিতে হবে। ফিরহাদ হাকিম বলছেন, একদিন 50% মানুষ উর্দু বলবে, বাংলা পক্ষের টিকিও দেখা যায় না। কোথায় যাচ্ছে রাজ্যটা? আর কবে আপনারা মাথা দিয়ে ভাববেন? 1200 এবং 1500 টাকার ভাতার লোভে যদি এই তৃণমূলটাকে আপনারা আবার 2026-এ ফিরিয়ে আনেন, এই সিপিএম কে যদি হিন্দু ভোট দেয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে আপনারা নিজেরাও ভাবতে পারছেন না। যাদের টাকা আছে তারা অন্য রাজ্যে চলে যাবে, অন্য জায়গায় গিয়ে বসবাস করবে। আর যাদের টাকা নেই, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে এই রাজ্যেই থাকতে হবে এবং বাংলাদেশের মতন থাকতে হবে। কি হচ্ছে বাংলাদেশে আপনারা দেখেছেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছেন, হিন্দু মহিলাদের টার্গেট করা হচ্ছে।
গুলি মারা হচ্ছে, ধর্ষণ করে রেল লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ধর্ষণ করে বাড়ির গোয়ালে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এরপরেও যদি আপনাদের শিক্ষা চেতনা কোনোটাই না হয়, তাহলে হিন্দু বাঙালিকে কেউ বাঁচাতে পারেনি। আমার কি সাধ্য আপনাদের বাঁচাবো? আপনারা ইরানে বাঁচতে পারেননি, আফগানিস্তানে বাঁচতে পারেননি, পাকিস্তানে বাঁচতে পারেননি, বাংলাদেশে বাঁচতে পারছেন না, কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের পালাতে হয়েছিল, আপনাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকেও পালাতে হবে একদিন। তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওগুলো থাকবে, যে একজন অন্তত আপনাদের সাবধান করেছিল, আপনাদের চেতনা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল, কিন্তু আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাতে পারেনি। যাদবপুরের এই ঘটনা, এই ছবি একটা উদাহরণ মাত্র, যেখানে সরস্বতী পুজোকে হিন্দু ধর্মের পুজো বলে বন্ধ করে দেওয়া হয়, আর আজান ইফতারকে ধর্ম নিরপেক্ষতার প্রতীক বলে বিশ্ববিদ্যালয়ে কালচার করা হয়। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যতদিন পারবো এই বাংলার ঘুমিয়ে থাকা, জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে জাগানোর চেষ্টা করব। যদি এই প্রতিবেদন ভালো লাগে, এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।